তো গাইস সন্ধ্যে থেকে এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা চালু করলাম, কেননা সকালবেলা একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে আস্তে আস্তে খুব দেরি হয়ে গেল। আর দেরি হওয়ার জন্যই ব্লগটাও করতে ঠিক পারলাম না। যাই হোক, সন্ধ্যা থেকে ব্লগটা চালু করলাম। তো বাড়িতে এসেছি, এখন বাড়ি থেকে এসে এখন মা বললো খিদে পেয়েছে। তো সন্ধ্যাবেলা কী খাবো, চা ছাড়া তো আর কিছু খাওয়ার নেই, তাও একটা হালকা টিফিন খেতে হবে। মা বললো বাড়িতে ম্যাগি আছে, ম্যাগিটা আমাকে করে দেবো। তো ম্যাগিটা করে দিলাম। তো দেখো ম্যাগিটা আমি ম্যাগি অল্প খাই, কারণ আমার ম্যাগি ভালো লাগে না। মা ম্যাগি খাচ্ছে, মা খাওয়ার কমপ্লিট পুরো ম্যাগি। তো ম্যাগিটা কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে বাবা। ভালো লাগছে। রাত্রিরে কি খাবে? খাবো আর দাঁড়িয়ে খাবো না। প্রত্যেক দিনের রাত্রিরের এক গল্প যে কিছু খেলে খাবে, নাহলে খাবে না। তো যাই হোক, এখন দেখি রাত্রিরে কী খাওয়া যায়। আর ততক্ষণ আমি একটু চাউমিন ম্যাগিটা খেয়ে নিই। তো এখন আগে খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হবে। তো যাই হোক, এখন এই মায়ের চুল বাঁধবো। মার চুল বাঁধবো। তো ফিতেটা জোগাড় করতে পারছি, ফিতেটা কোথায় হারিয়ে ফেলেছে। তার লাল কাঠ ছিল, এই লাল কাঠটা দিয়েই এখন দড়ি বাঁধতে হবে, কিছু করার নেই। তো আগে চুলটা বেঁধে নিই, তারপর দেখা যায়। এটা পরে হিসাব করবো, দাঁড়াও সরো। কী করবো, কাঁচি লাগবে তো? হ্যাঁ, কাটতে হবে না? তাই গিট্টুটা খুলবো, ওটা কোথা দিয়ে? গিট্টু করবি কেন? আমি বড় করে দিলাম। এই যে এটা গিট্টু দিলে? হ্যাঁ, সেই বড় করে দিল। সরো, ওপরে ওঠো, পিছনে আসো, পিছনে আসো, ওপরে ওঠো। তো বাইরে না গেলে ভালো লাগে। যে এরকম করলে তোমার আরাম লাগে? সত্যি কথা বলো না, মানে বিরক্ত লাগে, মানে ভালো লাগে না? হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ, লম্বাটা একটুকুনের পর টানা যায় না তো? জ্বরটা আছে না? দইটা কোথায় রাখলো? লাইনটা মেলাতে মেলাতে অনেক টাইম লাগে। লড়বে না, ঘুরে
এটা ধরো এবারে এই হাত দিয়ে ধরবে, ধরেছো? না ধরো। মর্নিং গাইস, আজকে ভিডিওটা করছি এই রাত সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর আজকে অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলোর মধ্যে একটার করতে একটা অফিসে যেতে হবে। সে অফিসে গিয়ে মার সব কিছু কাগজপত্র জমা দিতে হবে, তা সেখানে যাব। তো কালকে ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি বলে আজকে ভিডিও বেশি বড় করতে পারবো না, কারণ আজকে এখন সময় নেই যে আমি ওখানে যাব, ওখানে যেতে হবে। আর সকালবেলা উঠে মাকে খাইয়ে দিয়েছি, আর আমাদের এখানে লাইট খুব যাচ্ছে, তাই জন্য এই ভিডিওটা করতে মানে ভিডিও করতে মোবাইলে চার্জ ছিল না, ভিডিও করতেও পারছি না। তো বহুত প্রবলেম হচ্ছে আমার জীবনে, কি বলবো। আর সময় খারাপ হলে যে যা বলে আর কি, অনেক রকম কথা বলছি, কিছু করার নেই আমার, না তোমার তো কিছু করতে পারবো না। এখন অফিসে যাব, অফিসে গিয়ে দেখি কি হয়। তো আজকের ভিডিওটা শর্ট হবে, কিছু মনে করো না গাইস। আমি রোজ ভিডিও ছাড়তে হবে, মানে সোমবার, বুধবার এবং শুক্রবার ও রবিবার, এই 4টে দিন আমি সপ্তাহে ভিডিও এখন ছাড়ছি, কারণ আমি আর সময় পাচ্ছি না। সত্যি বলছি, আমি সময় পাচ্ছি না। আর এত কাজ হচ্ছে বাড়ির মধ্যে, এত কাজ হচ্ছে না যে সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। বাসন মাজা, রান্না করা, অমুক যাবতীয় একটা সংসারে যা কাজ থাকে সবকিছু করতে হচ্ছে। মাকে আমি কোনো কাজ করতে দিচ্ছি না, কেননা মাকে কাজ করতে দেওয়াটা অসম্ভব। কেননা মার হার্নিয়াটা এখনো পর্যন্ত অপারেশন হয়নি, আর হার্নিয়াটার পক্ষে খুবই খারাপ হার্নিয়াটা। তো একসময় আমি যাদের হেল্প করেছিলাম, একটা লোককে পাইনি যে তারা আমার সামনে আসবে। শুধু বলতে গেলে আমার বোনটা মাঝে মাঝে আসে, সেখানে তারও সংসার আছে, তাকেও দেখতে হবে, তার কিছু সব কিছু। আদারওয়াইজ কাউকেই পাইনি। আমার বন্ধু বান্ধবকে তো পাইনি, আর আমার মেন যেটা বন্ধু বান্ধব ছিল, আমি যেহেতু এই দমদম থেকে এদিকে চলে এসেছি, তাদের সাথে কোনো সংযোগ হচ্ছে না, সেই কারণেই তারাও কিছু করতে পারছে না। আর আমি এখন এখানে, বুঝতেই পারছো, বহুত প্রবলেমের মধ্যে যাচ্ছি। তো যেটুকুন পারছি নিজেই করছি, সত্যি বলছি, যেটুকুন পারছি নিজেই করছি। আর এদিকে লেট হয়ে যাচ্ছে, প্রায় 9টা বেজে গেছে। এখন মোটামুটি ভোরবেলা উঠে বাসন টাসন ধুয়ে নিয়েছি। কালকে ঘর ঠিক করার কথা ছিল, ঘরও ঠিক করতে পারিনি। আমার লাইট চলে গেছে, কি করে ঘর ঠিক করবো? তারপরে মার এই অবস্থা, আমার মাথা কিছু কোনো কাজ করছে না যে কি করবো। এক একজন এক এক রকম ভয় দেখাচ্ছে না, আমি পুরো কি বলবো, আর নিজের মধ্যে আর নেই, আমারও সমস্যা। যাই হোক, এখন দেখি কি হয়। সবার উপর ভগবান ছাড়া কেউ কিছু করার নেই। আমি যে ভগবানের প্রতি বিশ্বাস প্রচুর করি, কেননা তার উপর কেউ নেই। তাই জন্য এখন যাই, যেই যা আছে তাই হবে, কপালে আর কি করা গেছে। তো ফাইনালি গাইস, দেখতেই পাচ্ছ কি বৃষ্টি, অলরেডি রাস্তায় জল জমে গেছে পুরো। তো এখন আর যাওয়া যাবে না, আজকের কাজটাও করা গেল না, যা বৃষ্টির যে ক্যামেরার সাথে ধোঁয়া দেখাচ্ছে। দেখো বিশাল বৃষ্টি, তো আজকের কাজটা হলো না। তো যাই হোক গাইজ, এখন বুঝতেই পারছো যে কি আজকে সকালবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির জন্য আজকে
যে কাজে যাওয়ার কথা ছিল গেছিলাম, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টির জন্য যেতে পারিনি। তো খুবই টেনশনের। তারপর ভিডিওগুলো এডিটও সকালবেলা একটু এডিটের জন্য বাকি ছিল। আমি বললাম 8টার সময় যখন বেরোচ্ছি তো 10টার মধ্যে কাজ হয়ে যাবে, চলে আসবো। বা বাইদিকে যা বৃষ্টি, সেটা সারা রাস্তায় আটকে গেছে। আর এখন পাক্কা দুপুর 12:30 বাজে, জানি না কি করে এডিট হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা একটু আপলোড হতে দেরি হলো, তার জন্য তোমরা কিছু মনে করো না গাইজ প্লিজ। এই সবে আমি বাড়ি ঢুকছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এই আমি সবে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এখন বাদবাকিটা কিছুটা এডিটটা বাকি আছে, এডিটটা করে তারপরে 4টে 4:30 নাগাদ আজকে ভিডিওটা দেবো। তাই কিছুটা মনে করো না, আই এম ভেরি সরি, তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।